বাবু বাবু এদিকে আয়। পুরো ডিফারেন্ট লাগছে। ও একরকম আমি একরকম সেজেছি। একই রকম তো হওয়া উচিত তো আমি না। জানি না আমাকে কেমন লাগছে, আমি একটু এত হেভি শাড়ি আমার পরতে ভালো লাগে না, আমি সিম্পল চাই সবসময়, তো ও বললো পরতে এটা। না না ঠিকই আছে। আয় বাবু এদিকে আয়, আগে বাবু একটু দেখা। চলে গেছে ও ড্রেস পরে, এখন ভাবছে ওর মা কোথায় চলে যাবে। চলো চলো চলো। বাবু এটা বেশ ঠিকই লাগছে বলো, হ্যাঁ, ঠিকঠাক। ঠিকই লাগছে, হ্যাঁ। চলো চলো মা দেখাও একবার মায়ের ফাইনাল লুক, পাপার ফাইনাল আমি লুক। করেছি মায়েরটা, আমি করে দিয়েছি। আমি হ্যাঁ ও সাজিয়ে দিয়েছে, ভালোই লাগছে দেখতে। তোমাদের দাদাভাই টোটো দেখতে গেছে। চলে আসলাম এখন আমাদের নিমতলা ঘাট। সেই নৌকা, সেই গঙ্গা পার হতে হবে, ভাগীরথী গঙ্গা। আর বাবু চলো, ওকে কঠিন লাগছে কিন্তু ওকে টুপি পরিয়ে। অ্যাকচুয়ালি শীতকালে স্টাইল দেখলে হবে না, কারণ খুব ঠান্ডা আছে, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, তা সেফটি পরে খুলে দেওয়া যাবে মেন জায়গায়। চলো বলে নিচ্ছি, নাও না, এগাও 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 এগাও। চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটা হলো আজিমগঞ্জে, মানে আজিমগঞ্জ থেকে অনেকটা ভেতরে লালকুঠি বলে একটা জায়গা রয়েছে, ওখানে। কি সুন্দর ডেকোরেশন দেখো, বেশ ভালো লাগছে। অনুষ্ঠান বাড়িটাও বেশ ভালো। এখানে যে এত সুন্দর অনুষ্ঠান বাড়ি আমি আগে জানতাম না। স্বপ্নপুরী অনুষ্ঠান বাড়ি, এখানেই আজকে আমাদের ইনভাইট। তো চলো ভেতরে যাই, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, ভালো লাগবে। বাবুদার শালির বিয়ে, আর বাবুদা হলো আমার জেম্মার ছেলে। খুব ভালো একটা কাছের সম্পর্ক, নিজের মতনই বলতে পারো, নিজের থেকেও বেশি কিছু। তো চলো হ্যাঁ এই দাঁড়া বাবু দাঁড়া, ও হাত ছাড়ার চেষ্টা করছে। হ্যাঁ এই যে একটু রাইড আছে, নিচে নাচছিল। আজকের ব্রাইড প্রিয়াঙ্কা। পরে এই যে এটা হলো বৌদি, বৌদি মানে বাবুদার বউ আর কি। বৌদিকে অনেকবার মানে আমার বিয়ের সময় থেকে সবাই এই যে তুতে শাড়ি পরা বৌদি, বাবুদার বউ, বারবার আমাদের ডাকছে, শরীফা, বৃষ্টি, কাকিমা ফটো তুলি ফটো তুলি। প্রথমে এসেই ফটো তুলেছি, আবারও ডাকছে। খুব ভালোবাসে আমাদের, আর আমাদের সাথে একটা মধুর সম্পর্ক বলতে পারো। তো চলো এবার চারিদিকটা তোমাদের একটু দেখাই। ছাদনা তলাটা দেখো কতটা সুন্দর না, এখন যত দিন যাচ্ছে সব কিছুই যেন নিত্য নতুন, বেশ ভালো লাগছে। আর এখানেই মানে বিয়েটা হবে, এখনো বরযাত্রী আসেনি। বাকি চলো আরও তোমাদের ঘুরে দেখাই। বরযাত্রী আসবে, লগ্ন রয়েছে মনে হয় 12টায়, মনে হয় এরকম কিছুই। তো এখানে সেলফি জোন করা হয়েছে, সেলফি জোনটাও বেশ ভালো লাগছে, দারুণ। আর গণপতিটা আমার মন ছুঁয়ে গেছে দেখে, কি সুন্দর না, হেভি। তো যাই হোক, তোমাদের সাথে তাই একটু একটু করে সব কিছু শেয়ার করলাম। আমি ভাবছি এবার চলো এখানটায় দাঁড়িয়ে আমিও সেলফি তুলে নিই, বাকি যাই কেন। কেমন আছো? কেমন আছো বন্ধুরা? বলো আমি ভালো আছি। এখনো বরযাত্রী আসেনি, হ্যাঁ আমরা বরযাত্রীর আগে চলে এসেছি। বরযাত্রী আসছে। হ্যাঁ বাবু কোথায় বসে আছে? যাও
একটুখানি চলে আসলাম নিচে, এখানে কফি, ফুচকা, পকোড়ার স্টল বসেছে। তো তাই ভাবলাম একটু ঢু মারি। আর ডিজে হচ্ছে ওইদিকে। দাদা দিদি আমি ছোটবেলা থেকে বলি ডিজেতে যারা ডান্স করছে, দাঁড়াও, মোটা মোটা বেলুনের মতো দেখতে দুজন, ওরা ডান্স করছে। একটু ওরা হয়তো এখন এদিক ওদিক আছে, একটু বাদে তোমাদের দেখাচ্ছি। তো কিছু স্ন্যাক্স এখানে খেয়ে নিলাম, পকোড়া, কফি, ফুচকা যদিও খাইনি, কফি পকোড়াই খেয়েছি। হচ্ছে কি বসে গেছি খেতে, খাওয়া দাওয়াটা চাই মানে এখনো মানে ফাঁকা সিটটা পাওয়া বড় ব্যাপার। মারা এগুলো আজকের মেনু কার্ড দেখে নাও। মিনারেল ওয়াটার, গ্রিন স্যালাড, পনির বাসিন্দা, সাদা পোলাও, চিলি পনির, বাটার পনির, স্টিম রাইস, ভেজ ডাল, এঁচুড় মশলা, খাসির মাংস, মাছ, বাটার পনির, আমের চাটনি, মশলা পাঁপড়, মালাই সন্দেশ, শেষর ভোগ, বাসপাস, বাটার কফি, মশলা পকোড়া, ফুচকাটা স্টল। প্রথমে এখানে স্যালাড, পনির বাসিন্দা আর কেচাপ দিয়েছে, তারপরে পোলাও দিয়েছে, এর সাথে পনিরের আইটেম, সাথে মুগ ডাল, সাদা ভাত দিয়েছে, এঁচড়ের তরকারি। প্রত্যেকটা রান্না ছিল অসাধারণ। এরপরে আমার প্রিয় মাটন, ওহো হেভি ছিল সব কিছুর স্বাদ, সাথে আমের চাটনি, পাঁপড়, আর ছিল গুড়ের সন্দেশ, রসগোল্লা। হ্যাঁ সব ঠিক ছিল, একদম ভালো, রান্না বান্নাটা ভালো ছিল। চলো তাহলে বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে যাবো, দেখা হবে। ব্যাগটাই করে দিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ যাবেন আমাদের বাড়ি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যাবেন। এখানটাতে বরযাত্রী বসেছে, বাবুদা তাই আমাদেরকে নিয়ে যাচ্ছে পরিচয় করানোর জন্য। যেহেতু আমরা বেরিয়ে যাব আর অনেকটা রাস্তা যাব, তো শীতকাল, ঠান্ডা লাগবে, সেজন্য আগে আমরা বেরিয়ে যাব। আগে বলতে তবুও 11টা বাজছে। তো চলো তোমাদেরকে একটু বরের সাথে পরিচয় করাই। বাকি আশেপাশে যাদের দেখছো সবাই বরযাত্রী। এটা হলো বর, দেখেছো, মানে যার বিয়ে আজকে, প্রিয়াঙ্কা, ওর হাজব্যান্ড, মানে বাবুদাদের আর একটা জামাই, মানে বাবুদার আর একটা সঙ্গী অ্যাড হলো। এরা 3 বোন, তো সবারই বিয়ে হয়ে গেল, বেশ ভালো। বাবুদা পরিচয় করাচ্ছে, এটা একটা বোন, এটা একটা বোন, এটা কাকিমা, বেশ ভালো গো। বলছি না, ওই যে সম্পর্কটা নিজেদের না হয়েও নিজেদের থেকেও বেশি কিছু, একদম অন্তরঙ্গ সম্পর্ক বলতে পারো, খুব ভালো। দেওয়া হলো তারপরে বড়ের সাথে পরিচয় করবো হলো, সেটা তো দেখলে বেশ ভালো লাগলো। কিছুক্ষণ সময় এসে মানে একসাথে সবার সাথে দেখা টাকা হলো, ভালো লাগলো। চলো এবার বাড়ি যাবো, বাড়ি যাওয়ার পালা, বেরিয়ে যেতে হবে, চলো। দেখো বাবুনকে, দেখো মায়ের চাদর জড়িয়ে নিয়েছে। জন্য কেউ বলবে যে ও ইয়ে কোট পরে আছে, ওর এনার্জি ডাউন, দুপুরে আজকে ঘুমোয়নি তো, ঘুম পেয়েছে, চুপচাপ আছে সব। এখানে যে যার মতন সোয়েটার টোয়েটার পরে, ওই কোন পাড়ে আছে দেখো। হ্যাঁ নৌকা এখন ওই পারে, ক্লোজে দেখাও, ক্লোজে একটু দেখাই। এই যে নৌকা দেখো, দেন আসবে এখানে, তারপরে ভর্তি হবে, দেন ছাড়বে। বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, মুখের মেকআপ তুলে দিয়েছি। খুব সত্যি কথা বলতে মানে আমি মেকআপ একদম করতে এখন পছন্দ করি না, নিজের ন্যাচারাল স্কিনটাই আমার বেশি ঠিক লাগে। মেকআপ করলে মনে হয় যে এক্সট্রা কিছু চড়িয়েছি, কিন্তু এবার মাঝে সাঝে বিয়ে বাড়ি ঠাড়িতে না করলে নয়। এবার বাজারে যাই, মুখে একটু বিবি ক্রিম লাগিয়ে ওরমভাবে যদি বিয়ে বাড়িতেও চলে যাই তাহলে কিরম একটা লাগে। কিন্তু তোমাদের দাদা ভাই বলছিল যে তুমি যেরমভাবে বাজার বেরো একটু নর্মাল বিবি ক্রিম লাগিয়ে ওটাই করো, ওটাতে বেশি তোমাকে ভালো লাগে। তো তবুও একটু মাঝে সাঝে ইচ্ছে হয় সাজতে। সবাই বললো, আম্মুও বললো যে না না সাজো, সাজলাম, মারাও বললো, বোন বললো। তো চলো এখন দেখি, মারা তো মনে হয় শুয়ে পড়েছে, দেখি। হ্যাঁ হ্যাঁ আসছি। ওরা কি ঘুমিয়ে গেছে? তোমরা ঘুমিয়ে গেছো? না না, পাপা বোন এখানে আছে, মা মাঝখানে, হ্যাঁ সে আমার জ্বালা। পাপা এখানে। আমার তো বাজে লাগছে দিদি। ওরা মাকে মাঝখানে ঢুকিয়েছে। মশা মশা লাগছে না? মশা লাগলে
তুই খাবি? কই আম্মু? এখন আমরা ড্রাই ফ্রুটস, এই তো ড্রাই ফ্রুটস আর ছোলাটাকে একটু ভিজিয়ে দিই। একটা কাপ নিই, কাপের মধ্যে এই তো যথেষ্ট। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।